This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদফা নির্বাচন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো রকম কোনো সন্ত্রাস হয়নি। এর থেকে ভালো খবর আর কি বা হতে পারে বলুন তো? কিন্তু সন্ত্রাস কিন্তু থেমে নেই, গরমের সন্ত্রাস একেবারে দাপিয়ে বেড়াচ্ছে। দেখুন, আমরা বলেছিলাম যে এপ্রিলের একদম শেষ পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে, কিন্তু এখন নতুন করে খবর পাওয়া যাচ্ছে যে এপ্রিল নয়, মে মাসের শুরুর দিকেও ওই তাপপ্রবাহ চলবে। তবে হ্যাঁ, উত্তরের জন্য খানিকটা সুখবর রয়েছে, কিন্তু দক্ষিণের মানুষজন তারা কবে স্বস্তি পাবেন? দেখুন ডিটেল রিপোর্ট। এক ছটাক মেঘ নেই আকাশে, সকাল থেকেই চড়া রোদ, সঙ্গে শুকনো গরম হাওয়ার হলকা, সব মিলিয়ে বেলাগাম পারদের উত্থান। তাপপ্রবাহে এগিয়ে বাংলা। পরপর দুদিন দেশের উষ্ণতম তল্লাট পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা। শনিবার কলাইকুণ্ডার পারদ উঠেছে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। উষ্ণতম তালিকার প্রথম দিনে পানাগড় তাপমাত্রা উঠেছে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার গরম বেড়েছে কলকাতাতেও, ফের তাপপ্রবাহের কবলে মহানগর। আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪১.১ ডিগ্রি সেলসিয়াসে। এই নিয়ে চলতি মরশুমে ৬ দিন মহানগরের তাপমাত্রা ৪০-এর ঘরে। রেহাই কবে মিলবে? কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর, কারণ কালবৈশাখী হাজির করার মতো জলীয় বাষ্পই নেই বাতাসে। কনভেক্টিভ ইনস্টেবিলিটির কন্ডিশনটা কিন্তু বিদ্যমান, মানে থান্ডারস্টর্ম হওয়ার জন্য যেটা দরকার, যে উপরের টেম্পারেচার আর নিচের টেম্পারেচারের ডিফারেন্সটা খুব স্টিফ হওয়া দরকার, সেটা কিন্তু আছে। কিন্তু গরম হওয়াটা যদি অনলি ড্রাই হয়, ওটা উপরে উঠে আপনার লাভটা কী আছে? ও তো কিছুই হবে না। গরম হাওয়ার সাথে যদি ওয়াটার ভেপার থাকে, সেটা যদি ওঠে, তাহলে আপনার কাজের কাজ হবে। দুর্ভাগ্যবশত ওটা নেই। যেটুকু জলীয় বাষ্প শুক্রবার ঢুকেছিল, সেটুকু শুষে নিয়েছে গরম হাওয়া, ফলে আধিপত্য শুধু লুরই। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরের ৩ জেলাতেও প্রবল দাপট দেখাচ্ছে লু। এপ্রিল তো বটেই, ১ মে পর্যন্ত রেহাই পাওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের। লাল সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। কমলা সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের জন্য অবশ্য সামান্য সুখবর রয়েছে। উত্তরের ৩ জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা, কিন্তু তারপর তাপমাত্রা কমবে। বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এমন পূর্বাভাসই তো শুনতে চায় দক্ষিণবঙ্গ। আর কত অপেক্ষা উত্তরের খোঁজে হাওয়া অফিসও। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। এই তীব্র গরম, কাজ সেরে বাড়িতে ফিরে ভাবছেন ফ্যান চালাবেন, একটু জিরিয়ে নেবেন, কিন্তু বিপত্তি। কীরকম বিপত্তি? লোডশেডিং, কারেন্ট অফ। আর এই বিপত্তি কোন পর্যায়ে পৌঁছতে পারে তার নমুনা দেখতে পাওয়া গেল। গরমে হাঁসফাঁস দশা। শুক্রবার দিন পাইকপাড়ার বাসিন্দারা তারা রাস্তায় নেবে শিশুদের রাস্তায় বসিয়ে পড়াশোনা করে একটা অভিনব পন্থায় প্রতিবাদ দেখালেন। আবার শনিবার সকালে বেলগাছিয়ায় তারা পথ অবরোধ করলেন এই লোডশেডিংয়ের বিরুদ্ধে, মানে বিক্ষোভ দেখিয়ে, যে হাঁসফাঁস দশা। এর আগে বিদ্যুৎ দপ্তর জানিয়েছিল যে এবার গরমে বিদ্যুতের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছে যাবে। তখন বিদ্যুৎ মন্ত্রী অভয়ও দিয়েছিলেন যে সব ব্যবস্থা রেডি আছে। কিন্তু এই এপ্রিলের শেষে যা পরিস্থিতি, এরপর মে জুন পড়ে রয়েছে। জুন মাসের ১ তারিখ ভোট শেষ হবে। সারা রাত লোডশেডিংয়ে ঘেমে নিয়ে ঘুমোতে না পেরে ভোট দিতে যাবেন তো ভোটাররা? যেতে পারবেন তো? তো এই লোডশেডিংয়ের লোড নেতারা ভাবছেন তো, বিশেষ করে এই ভোটের মরশুমে? একটু ভাবুন। কারেন্ট অফ, লোডশেডিং, পাওয়ার কাট, নামটা যাই হোক না কেন, পরিণামটা ভয়ানক। অন্তত দুর্বিষহ গরমের মধ্যে তো বটে। हम लोग मजबूर होकर रास्तों को बंद किया है। 1 घंटे से ज्यादा हो गया। पुलिस प्रशासन का बात सुन के CSC नहीं आ रहा, तो कॉमन आदमी का सुन के कहां से आएगा? তীব্র গরম। দেশের মধ্যে সর্বাধিক গরমের রেকর্ড গড়েছে বাংলার কলাইকুণ্ডা, পানাগড়ের মতো এলাকা। কলকাতাতেও ৪০ ছুঁয়ে ফেলেছে পারদ। এর মধ্যে লোডশেডিং।
रात भर से फोन कर रहे हैं, सब हम लोग फोन कर रहा है, फोन नहीं उठा रहा है सीएससी, कुछ रिस्पॉन्स नहीं दे रहा सीएससी। डेली है सर, डेली हो रहा है सर, एक हफ्ता से ज्यादा हो गया सर, डेली हो रहा है सर। कंप्लेन किया जा रहा है, सीएससी का ऐसा सिस्टम है, रिकॉर्डिंग लगा दिया है, कोई रिप्लाई नहीं करता है, रिकॉर्डिंग में डाल देता है, बोलता है ऑप्शन में जाइए, 1 नंबर पे जाइए, 2 नंबर पे जाइए, कोई रिप्लाई नहीं करता है। সপ্তাহ ধরে আমাদের কারেন্ট নেই, মানে সারাদিনে আমরা হার্ডলি 24 ঘন্টার মধ্যে যদি 20 ঘন্টা কারেন্ট ঠিক করে পাই কিনা তাও ঠিক নেই। শুক্রবার পাইকপাড়ার পর শনিবার বেলগাছি পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে জনতা। দমদম থেকে টালিগঞ্জ বহু এলাকাতেই লোডশেডিং হচ্ছে মাঝে মধ্যে। বিদ্যুৎ মন্ত্রী অবশ্য বলছেন এগুলো লোডশেডিং নয়, টেকনিক্যাল ফল্ট। লোডশেডিং কোথাও হচ্ছে না, কোনো কোনো জায়গায় গরমের জন্য যেটা টেকনিক্যাল ফল্ট সেটা তো হবেই, মানুষের শরীর খারাপ হয় আর কোনো যান্ত্রিক গোলযোগ হবে না, এটা তো হতে পারে না। বিদ্যুতের অত্যধিক চাহিদা, অতিরিক্ত এসির ব্যবহার, গত কয়েক বছরের মতো এবছরও এই শব্দগুলো শুনতে পাচ্ছে জনতা। তবে গতবারের চেয়ে এবারের তফাৎ একটাই, এবারের গরমটা আর লোডশেডিংটা লোকসভা ভোটের গনগনে আঁচের মধ্যেই। বলছে এসি বাড়ছে বেলগেছিয়ার মধ্যে, তখন এসিটা বাড়ছে তো এসি টাকা এসি নিচ্ছে না, সেই টাকাটা কি করছে ও কাজ করছে না কেন প্রপারলি। ভোটের প্রচারে শাসক বলছে বিনামূল্যে বহু প্রকল্পে সুবিধা পাচ্ছে জনতা, তাই জনতার উচিত শাসককে ভোট দেওয়া। জনতাও তো মোটা টাকার মাসুলে বিদ্যুৎ কিনছে। তীব্র গরমে সিএসসিরও তো উচিত গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া। মার্চ মাসে বিপুল চাহিদার সম্ভাবনা দেখেছিল বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ মন্ত্রী নিজে জানিয়েছিলেন বিদ্যুতের অপচয় ও চাহিদার নজরদারির জন্য কমিটি গঠন হয়েছে, পর্যাপ্ত কয়লা রয়েছে রাজ্যের কাছে, গরম বাড়লেও বিদ্যুৎ পরিষেবার যাবতীয় প্রস্তুতি রয়েছে। সিএসসি বা বিদ্যুৎ দপ্তর পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত এখনই বলার সময় আসেনি, কারণ মে জুন মাস এখনো বাকি। কিন্তু তার মধ্যেই গত বছর সবচেয়ে বেশি বিদ্যুতের চাহিদা ছিল 16 জুন 2606 মেগাওয়াট, সেখানে এবছরে শুক্রবারই বিদ্যুতের চাহিদার রেকর্ড 2728 মেগাওয়াট। অন্যদিকে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অধীনস্থ এলাকায় গত বছর সর্বোচ্চ চাহিদা ছিল 18 জুন 9200 মেগাওয়াট। এবছর শুক্রবারই বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে 9935 মেগাওয়াট। রেকর্ড স্বাধীনতার পরে গত বছর জুন মাসে ছিল 9130 মেগাওয়াট, এবার সেটা ইতিমধ্যেই 9760 মেগাওয়াট ছাড়িয়ে গেছে, মানে স্বাধীনতার পরে রেকর্ড আর হয়নি কোনো। এমনিতে বিদ্যুতের চাহিদা অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে কম, তার কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি নেই। যদি ইন্ডাস্ট্রি না থাকে এমনি আমরা বিদ্যুৎ উদ্বৃত্ত হওয়ার কথা। চাহিদা বাড়ছে, আরও বাড়বে। সিএসসি এলাকায় এই চাহিদা 5000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় চাহিদা পৌঁছতে পারে 13,000 মেগাওয়াট। সম্ভাবনাটা জানে বিদ্যুৎ দপ্তর। দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই, সব জেনেও মোকাবিলার অস্ত্র কি প্রস্তুত? সবে যে এপ্রিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।